মুসলিম মা বোনদের ইজ্জত হরণ করছে। এতক্ষণে সূর্যটা পশ্চিম আকাশে অনেকটা হেলে পড়েছে। অল্পক্ষণ পরে নেমে আসবে ঘোর অন্ধকার। আমির সাহেব ঘুম থেকে জেগে জাফর ভাইকে জাগিয়ে দিলেন। তাড়াতাড়ি ওযু সেরে আসরের নামাজ পড়ে নিলেন। আমির সাহেব জায়নামাজে বসে পরামর্শ চাইলেন। জাফর ভাই বললেন, এখানে অনেক সময় অবস্থান করছি, আর বেশি সময় থাকা ঠিক হবে না। এখান থেকে লোকালয় বেশি দূরে নয়। কাঠুরিয়ারা এ পর্যন্ত কাঠ সংগ্রহের জন্য আসে, তার অনেক আলামত পাওয়া গেছে। তারা দেখে ফেললে রক্ষা নেই। সাথে সাথে সংবাদ পৌঁছে দেবে লাল ফৌজের ক্যাম্পে। ওরা এসে আতর্কিত আক্রমণ করে বসবে আমাদের ওপর। তাছাড়া খোবায়েব সাইমাকে নিয়ে এসে আমাদের খুঁজবে, না পেয়ে কোথায় যেন হারিয়ে যায়। আবার অনেক দূরে গেলেও ওরা সমস্যায় পড়বে। জাফর ভাইয়ের কথা শুনে আমির সাহেব খানিকটা নীরব থেকে মাথা তুলে বললেন, এখানেই আমরা রাত্রি যাপন করব। আল্লাহ নিশ্চয়ই আমাদের হেফাজত করবেন। এখান থেকে অন্যত্র চলে গেলে খোবায়েব বিপদে পড়ার আশঙ্কা আছে। মাগরিবের নামাজের সময় হলে উভয় নামাজ আদায় করলেন। আমির সাহেব ছাপ পরে বসে পাহারা দিচ্ছেন, আর জাফর ভাই নৈশভোজের আয়োজন করছেন। রান্না শেষ হতে না হতেই এক বিকট আওয়াজে বন জঙ্গল প্রকম্পিত হয়ে উঠল। এতে সামান্য ভূকম্পনও অনুভূত হলো। এটা কিসের শব্দ তাৎক্ষণিকভাবে অনুধাবন করা সম্ভব হলো না। আমির সাহেব ধারণা করলেন মর্টার, মাইন বা রকেট লঞ্চারের আওয়াজ হতে পারে। তাছাড়া বোমা বিস্ফোরণের আওয়াজ অনেকটা এই ধরনের হয়ে থাকে। জাফর ভাইও এই ধরনের কিছু একটা মনে করছেন। জাফর ভাই রান্না ফেলে দৌড়ে আমির সাহেবের নিকট আসলেন। কিসের আওয়াজ, এ ব্যাপারে উভয় মত বিনিময় করছিলেন। 4-5 মিনিট অতিবাহিত হতে না হতেই রাশিয়ান মিগ 56 গুপ্ত বোমারু বিমান গাছপালার উপর দিয়ে চক্কর দিতে লাগলো। হঠাৎ সামান্য দূরে আরো একটি বোমা বিস্ফোরণের শব্দ হলো। মনে হলো যেন প্রথম আসমানটি প্রচন্ড আঘাতে টুকরো টুকরো হয়ে জমিনে পতিত হয়েছে। আমির সাহেবের বুঝতে বাকি রইল না যে আমাদের অবস্থান দুশমনরা জেনে ফেলেছে, তাই গুপ্ত বিমান পাঠিয়েছে। ওরা আমাদের ধ্বংস সাধন করতে চাচ্ছে। আমির সাহেব জাফর ভাইকে হুকুম দিলেন এন্ট্রি এয়ারক্রাফট গানটি বড় বৃক্ষটির নিচে স্থাপন করতে। হুকুম পাওয়ার সাথে সাথে জাফর ভাই বিমান বিধ্বংসী গানটি ফিট করলেন সুন্দরভাবে। আমির সাহেব খুব কষ্ট করে নৌকা থেকে নেমে বৃক্ষের নিচে গিয়ে গানটি চেক করলেন। বেরেলটি দক্ষিণের দিক দিয়ে গোলা ভর্তি করে শিকারের অপেক্ষায় বসে রইলেন। একটু পরে জাফর ভাই আমির সাহেবকে বললেন, চলা বিমানটি খুব আস্তে আস্তে এদিকে অগ্রসর হচ্ছে বলে মনে হলো। বিমানটির শব্দ নেই বললেই চলে। হঠাৎ আলো প্রকাশ পেল। আমির সাহেব ট্রিগারে শাহাদাত আঙ্গুলি রেখে অপেক্ষা করছেন। আনুমানিক রেঞ্জের ভিতরে আসার সাথে সাথে তিনি উচ্চারণ করলেন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। সাথে সাথে ট্রিগার টেনে ফায়ার করে দিলেন। সঙ্গে সঙ্গে এক ঝাঁক গুলি ছিদ্রপথে বেরিয়ে গেল। বিকট আওয়াজে বনবাদার প্রকম্পিত হলো। আগুন লেগে গেল সম্পূর্ণ বিমানটিতে। 2 জন পাইলট সহ হুমড়ি খেয়ে গাছপালার ডালপালা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে জমিতে পতিত হলো। জাফর ভাই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ছুটে চললেন বিধ্বস্ত বিমানের দিকে। আগুনের প্রচণ্ড গরমে নিকটে যেতে ব্যর্থ হন। আগুনের তাপে সংরক্ষিত বোমাগোলায় বিস্ফোরণ ঘটে যায়। বিরাট এলাকার গাছপালা পুরো ছারখার হয়ে গেল এক মুহূর্তে। বিকট আওয়াজে বন্য পশুরা প্রাণপণ ছুটে পালাচ্ছে দিক বিদিক। পুরো এলাকা দিনের মতো আলোকিত হয়ে গেল। আমির সাহেব ও জাফর ভাই অপেক্ষাকৃত দূরে ও বৃক্ষের আড়ালে থাকার কারণে আল্লাহ তাদের হেফাজত করেছেন। তা না হলে এখানেই তাদের জীবনের অবসান ঘটত। আমির সাহেব জাফর ভাইকে ডেকে বললেন, সামানাপত্র জলদি নৌকায় তোলো। এখানে এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না। পালাও, জলদি পালাও। আমির সাহেবের কথা মতো জাফর ভাইও খুব তাড়াতাড়ি সামনাপত্র নৌকায় তুলে দাঁড় টানতে আরম্ভ করলেন। একা একা দাঁড় টানা খুবই কষ্টকর, তবুও টানতে হয়। আমির সাহেব কোনো মতে কান্ডারির দায়িত্ব পালন করে চলছেন। রাত প্রায় 1টা। এতক্ষণে নৌকা অনেক ভিতরে নিয়ে এলেন। এখানে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তেমন নেই। আমির সাহেব নৌকা তটে ভিড়িয়ে নোঙ্গর ফেললেন। পেটে ক্ষুধার অনল দাউ দাউ করে জ্বলছে। সন্ধ্যার পর থেকে পর্যন্ত কিছু খাওয়া হয়নি, তাই উভয়ে একসাথে খেয়ে কোমরটা একটু সোজা করলেন। তারপর সকলেই আল্লাহর ওপর ভরসা করে ঘুমিয়ে পড়লেন। সুবহে সাদেক ঘনিয়ে এলো। বন মোরগের ডাক শেষ রজনীর নীরবতা ভঙ্গ করছে। আমির সাহেব ও জাফর ভাই ঘুম থেকে জেগে ফজর নামাজ আদায় করলেন। তারপর চোখের পানি ছেড়ে দিয়ে 2 হাত প্রসারণ করলেন আকাশের দিকে। প্রার্থনা করলেন, হে আমাদের পরওয়ারদিগার, হে গফফার, আমাদের ক্ষমা করো। তুমি আমাদেরকে পদে পদে নুসরত করেছ, সামনেও করবে বলে আশা রাখি। হে আল্লাহ, আমরা ইসলামকে বিজিত অবস্থায় দেখতে চাই। অতএব তুমি ইসলামের বিজয় দান করো।
হে আল্লাহ, আমাদের জানমাল ও সময় তোমার রাস্তায় খরচ করার তৌফিক দাও। হে আল্লাহ, অসহায় হাফেজ খবাব জাম্বলি ও হাফেজা সাইমা মালাকিনীকে আমাদের মাঝে ফিরিয়ে দাও। আমিন আমিন আমিন। দোয়া শেষে জাফর ভাই নাস্তা তৈরি করে দুজনে খেলেন। আমির সাহেব জাফর ভাইকে পাহারাদারের নির্দেশ দেন। জাফর ভাই ক্লাসিন কব হাতে নিয়ে পাহারা দিচ্ছেন আর আমির সাহেব শুয়ে বিশ্রাম নিচ্ছেন। আলহামদুলিল্লাহ, 1 নম্বর খণ্ডের 16 নম্বর পর্ব শেষ হয়েছে। আশা করি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন এবং শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।